ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি বহু পুরনো বটগাছ, একটি শিব মন্দির এবং তার সংলগ্ন একটি হনুমান মন্দির রয়েছে। ধর্মনগর স্টেশনটিকে প্রধানমন্ত্রী যোজনার অনুযায়ী অমৃত স্টেশন হিসাবে বিবেচিত করে তার উন্নয়নের কাজ শুরু হয়েছে। এই কাজ করতে গিয়ে রেল দপ্তরের কর্মকর্তারা রেল স্টেশন সংলগ্ন শিব মন্দিরটি এবং তার ঠিক সাথেই যে হনুমান মন্দিরটি রয়েছে তা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তে হিন্দু সেনা সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ত্রিপুরা রাষ্ট্রীয় হিন্দু সেনা সভাপতির উপস্থিতিতে বুধবার অর্থাৎ 13 সেপ্টেম্বর হিন্দু সেনা সমর্থকরা সোচ্চার হয়। আমাদের ধর্মনগর আজকে আমাদের ধর্মনগর রেল স্টেশনের যারা আমাদের কার্যকর্তারা আছেন এবং সমস্ত রাষ্ট্রপ্রেমিক এবং সনাতন প্রেমিক সমস্ত নাগরিকদের কাছে একটা মেসেজ পৌঁছে যে আমাদের ধর্মনগরের বহু পুরাতন শিব মন্দির এবং হনুমান মন্দিরকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে রেল ডিপার্টমেন্ট। এই খবর পেয়ে আমরা ধর্মনগরে আপামর জনতা সবাই আমরা চলে আসি এবং আমাদের দাবি ছিল এটাই যে আমাদের এই মন্দিরটা এখানেই থাকবে, এই মন্দিরটাকে স্থানান্তরিত করা যাবে না। এবং যেহেতু আমাদের এখানে একটা বটগাছ আছে, যে বটগাছটা শত শত বছর পুরানো, এই বটগাছটাকে স্থানান্তরিত করা যাবে না। মন্দির তো বানানো যায় ঠিক আছে, কিন্তু বটগাছটাও বানানো যাবে না, যেটা আমরা দাবি করেছিলাম। রেল ডিপার্টমেন্টের আধিকারিকরা আসেন লামডিং এবং বদরপুর এবং ওই করিমগঞ্জ থেকে, ওনাদের সাথে কথা হয়, ওনারাও আশ্বাস দিয়েছেন যে মন্দির স্থানান্তরিত করা হবে না, মন্দির এখানেই থাকবে। এটা আমাদের এই ধর্মনগরবাসীর এই যে আন্দোলনটা, এই আন্দোলন আজকের নয়, বহু পুরাতন আন্দোলন। যখন অফিস টিলা কালী মন্দিরে হয়েছিল তখনও আমরা আন্দোলনে নেমেছিলাম, আমরা জয় করেছি, আজকেও আমাদের জয়, এটা ধর্মনগরবাসীর জয়। জয়।